দেখো ভাই, এর আগের দিন আমরা ফোবিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইংরেজি ভোকাবের ক্ষেত্রে আলোচনা করব মেনিয়া নিয়ে। কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেনিয়া। MANIA, মেনিয়া। মেনিয়া কথার অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি তীব্র আকর্ষণ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি অনেকে আছে যাদের টাকার প্রতি বেশি আকর্ষণ, মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অ্যাট্রাকশন, তখন সেটাকে মেনিয়া বলা হবে। কিংবা অনেকে আছে যারা বেশি কথা বলে, মানে কথা বলার প্রতি বেশি আসক্তি, তো সেটাও মেনিয়ার মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে মানে মেনিয়া হচ্ছে কোনো কাজ করার প্রতি যে অতিরিক্ত আসক্তি, সেটাকে মেনিয়া আমরা বলবো। যেমন অনেকের আছে বই পড়ার প্রতি তীব্র আসক্তি রয়েছে, সারাক্ষণ বইয়ের মধ্যেই ডুবে থাকে মুখ গুজে, তো সেটাও এক ধরনের মেনিয়া। তো এর আগের দিন আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ফোবিয়া। এর আগের দিন যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ফোবিয়া ফোবিয়া আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনিয়া। ফোবিয়ার ঠিক অপোজিট হচ্ছে মেনিয়া। ফোবিয়ার ঠিক অপোজিট হয়ে যাচ্ছে মেনিয়া। তো এখানে আমি মোটামুটি 39টা মেনিয়া তুলেছি, যে মেনিয়াগুলি বারবার পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় প্লাস হচ্ছে স্টেট গভর্নমেন্টের পরীক্ষায়। তো আমরা ফার্স্ট এই মেনিয়াগুলি, যে মেনিয়াগুলি আমি তুলেছি 29টা, সেগুলো পড়ে নিয়ে আমরা দ্রুত কোশ্চেন আনসার সলভ করে নেব, তাহলেই হয়ে যাবে। বুঝছো? তো প্রথমে যেটা আছে, দেখো এখানে কি রয়েছে, অ্যারিথোমেনিয়া। অ্যারিথোমেনিয়া। আচ্ছা, অ্যারিথমেটিক তোমরা জানো? অ্যারিথমেটিক অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, তাই না? অ্যারিথমেটিক কথার অর্থ হচ্ছে পাটিগণিত। তো ওইখান থেকে অ্যারিথোমেনিয়া কথার অর্থ হচ্ছে যাদের সংখ্যার প্রতি তীব্র আবেশ রয়েছে বা অঙ্কের প্রতি তীব্র আকর্ষণ রয়েছে, মানে প্রয়োজনের অতিরিক্ত, সেটাকে বলে অ্যারিথোমেনিয়া। অর্থাৎ অঙ্ক বা সংখ্যার প্রতি আবেশ, এটাকে আমরা কি বলবো? অ্যারিথোমেনিয়া বলবো। এক্সাম্পল যদি দেখি তাহলে আমাদের বলতে লাগবে যে তার সংখ্যা, অঙ্ক বা সংখ্যার আবেশের কারণে, অর্থাৎ অ্যারিথোমেনিয়া থাকার জন্য, ডিউ টু হিজ অ্যারিথোমেনিয়া, তার অ্যারিথোমেনিয়া থাকার জন্য তিনি কর্মক্ষেত্রে হেঁটে যাওয়ার সময় নিজের প্রতিটি পদক্ষেপ গণনা করেন। মানে তিনি কাজের জন্য যাচ্ছেন, কিন্তু কাজের ক্ষেত্রে যাওয়ার সময়ও তিনি কটা স্টেপ ফেলে সামনে এগিয়ে গেলেন, সেই স্টেপগুলোও তিনি কাউন্ট করছেন। অর্থাৎ সমস্ত কিছুতেই কিছু না কিছু ক্যালকুলেশন খুঁজে পান। এটা হচ্ছে অ্যারিথোমেনিয়া। তো ডিউ টু হিজ অ্যারিথোমেনিয়া হি কাউন্টস এভরি স্টেপ হি টেক্স while ওয়াকিং টু ওয়ার্ক। তো যাই হোক, অ্যারিথোমেনিয়া কথার অর্থ হচ্ছে সংখ্যার প্রতি, অর্থাৎ নাম্বারের প্রতি তীব্র আকর্ষণ, অর্থাৎ অলওয়েজ যে কোনো বিষয়ে ক্যালকুলেশনই শুধু করতে চান তিনি, এটাকে বলা হবে অ্যারিথোমেনিয়া। নেক্সট আমরা পড়ব, কারো যদি মদ্যপানের প্রতি তীব্র ইচ্ছা থাকে, মানে কারো যদি মদ্যপানের প্রতি তীব্র ইচ্ছা, সেই ইচ্ছাটাকে দমন করা সম্ভব না, মানে অদম্য তীব্র ইচ্ছা রয়েছে, অর্থাৎ অ্যাডিকশন রয়েছে, তখন সেইটাকে বলা হবে ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া কথার অর্থ হচ্ছে মদের প্রতি তীব্র আকর্ষণ। অ্যান্ড আনকন্ট্রোলেবল, যেটাকে কন্ট্রোল করা যাবে না, এই ধরনের আনকন্ট্রোলেবল পিরিয়ডিক ক্রাভিং ফর অ্যালকোহলিক ড্রিঙ্কস। আচ্ছা, তার ক্রমাগত মদ্যপানের হঠাৎ তাগিদকে অতিরিক্ত মদ্যপানের তীব্র ইচ্ছার একটি গুরুতর ধরন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো যাই হোক, এটা আমরা পড়ব ডিপসোমেনিয়া কথার অর্থ হচ্ছে অদম্য মদ্যপানের তীব্র ইচ্ছা। নেক্সট আমরা পড়ব, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, এটাকে তোমরা পড়বে ভালো মতো করে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কি? চুরি করার মানসিক প্রবণতা। চুরি করার মানসিক প্রবণতা। যেমন ধরো, যার এই মেনিয়াটা আছে, তার ধন দৌলত টাকা পয়সা যত কিছুই থাক না কেন, অনেক বেশি থাক না কেন, তারপরও তার টেন্ডেন্সি থাকবে সবসময় চুরি করার।
যেখানেই সুযোগ পাবে সেখান থেকেই চুরি করে নিয়ে চলে যাবে, ব্যাপারটা এইরকম। তো এটা এক ধরনের মানসিক রোগ বলতে গেলে, তথা চুরি করার মানসিক একটা প্রবণতা, সেটাকে বলা হয় ক্লিপ্টোমেনিয়া। ক্লিপ্টোমেনিয়া কি বলা হয়? ক্লিপ্টোমেনিয়া, বানানটা দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট এটা, আমি আমি বারবার বলছি, হ্যাঁ, ক্লিপ্টোমেনিয়া খুব ইম্পর্টেন্ট, চুরি করার টেন্ডেন্সি। তার চুরি করার মানসিক প্রবণতার কারণে দোকান থেকে ছোটোখাটো জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় তিনি গভীরভাবে লজ্জিত বোধ করেছিলেন। তো যাই হোক, ক্লিপ্টোমেনিয়া কথার অর্থ হচ্ছে চুরি করার টেন্ডেন্সি। নেক্সট আমরা পড়ব যে একটা নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত অন্ধ ভাবাবেগ। যেমন ধরো, পুরনো অমীমাংসিত মামলাটি সমাধানের প্রতিটি তদন্তকারীর অতিরিক্ত অন্ধ ভাবাবেগ তাকে অন্যান্য সমস্ত কাজ উপেক্ষা করতে বাধ্য করেছিল। ব্যাপারটা হচ্ছে পার্টিকুলার একটা বিষয়ের প্রতি বা একটা সাবজেক্টের প্রতি বা একটা গোলের প্রতি যে তীব্র আকর্ষণ, সেটাকে বলা হয় মনোমেনিয়া। মনোকতার অর্থ হচ্ছে এক বা সিঙ্গেল, মেনিয়া কথার অর্থ হচ্ছে অ্যাডিকশান, অতিরিক্ত অ্যাডিকশান, মনোমেনিয়া। ধরো কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল, সারাক্ষণ শুধু ওই সমস্যাটা নিয়েই ভাবছে আর বাকি কিছুতে ফোকাস করতে পারছে না, তখন সেটাও কিন্তু মনোমেনিয়ার মধ্যেই পড়বে। নেক্সট আমরা পড়ব, যদি জলের প্রতি তীব্র আকর্ষণ থাকে, অনিয়ন্ত্রিত আকর্ষণ থাকে, জলের প্রতি যদি অনিয়ন্ত্রিত আকর্ষণ থাকে, তখন সেটাকে বলা হয় হাইড্রোমেনিয়া। হাইড্রো শব্দটা সবসময় জল অর্থে ইউজ হয়, যেমন এর আগের দিন আমরা পড়েছিলাম এর অপোজিট হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া জলের প্রতি ভয়, তারই অপোজিট হচ্ছে হাইড্রোমেনিয়া। ঠিক আছে, তো জলের প্রতি কি রয়েছে? এক্সেসিভ আকর্ষণ রয়েছে, এক্সেসিভ ডিজায়ার রয়েছে। কিরকম? ধরো কি জলের প্রতি তীব্র আকর্ষণ মানে স্নান করতে চাইবেই, মানে জল পান, মানে যখন সবসময় জল পান করার একটা টেন্ডেন্সি দেখা দেবে, স্নান করার টেন্ডেন্সি বেশি থাকবে। মোট কথা হচ্ছে জলের কাছাকাছি থাকার সে চেষ্টা করবে, জলের সাথে তার যাতে একটা কানেকশন সবসময় বজায় থাকে, এই একটা টেন্ডেন্সি দেখা দেবে, এটাকে বলে হাইড্রোমেনিয়া। আচ্ছা, তারপরে আমরা পড়বো নেক্সট হচ্ছে ভ্রমণ বা ঘুরে বেড়ানোর অনিয়ন্ত্রিত ইচ্ছা, মানে সবসময় ঘুরে বেড়াতে চাইবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে ঘুরে বেড়ানোর যে অনিয়ন্ত্রিত যে ইচ্ছা, এটাকে বলা হয় ড্রোমোমেনিয়া। কি বলা হয়? ড্রোমোমেনিয়া। এটা মনে রাখবে, এটা তোমাদের অনেকেরই আছে, অনেকেরই ঘুরতে বেশ পছন্দ করো, সবসময় শুধু ঘোরাই লাগবে, এরকম একটা ব্যাপার। তো এটাকে বলা হয় ড্রোমোমেনিয়া। ড্রোমোমেনিয়া কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানোর এক অনিয়ন্ত্রিত ইচ্ছা, সেটাকে বলা হয় ড্রোমোমেনিয়া। নেক্সট আমরা পড়ব, নেক্সট আমাদের পড়তে লাগবে যে ফুলের প্রতি যদি অতিরিক্ত প্রীতি বা আবেশ থাকে, মানে ফুলের প্রতি অতিরিক্ত আকর্ষণ রয়েছে, ফুলের প্রতি অতিরিক্ত ভালোবাসা রয়েছে, এই ধরনের যদি কোনো ব্যক্তির টেন্ডেন্সি থাকে, তখন সেটাকে বলা হয় ফ্লোরিমেনিয়া। কি বলা হয়? ফ্লোরিমেনিয়া, বা এরই আরেক নাম হচ্ছে অ্যান্থোমেনিয়া। অ্যান্থো, দেখো অ্যান্থো শব্দটা ফুল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্থো, অ্যান্থো শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? অ্যান্থো শব্দটা ফুল অর্থে ব্যবহার করা হয়ে থাকে, অ্যান্থো। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যান্থোমেনিয়া, ফুলের প্রতি তীব্র আকর্ষণ। তার বাগানে রাখা 100টিরও বেশি বিরল প্রজাতির ফুল দেখে তার ফুলের প্রতি অতিরিক্ত প্রীতির বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। হার অ্যান্থোমেনিয়া ইজ এভিডেন্ট ফ্রম হান্ড্রেডস অফ রেয়ার ফ্লোরাল স্পেসিস ইন হার গার্ডেন। নেক্সট আমরা পড়ব সবসময় বিছানায় শুয়ে থাকার একটা টেন্ডেন্সি। অনেকে দেখবে যে এই ধরনের একটা টেন্ডেন্সি রয়েছে, মানে কোনো কাজকর্ম বাদ কোনো কিছু করতে ইচ্ছা করে না, সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে, মানে সবসময় শুয়ে থাকবে, অর্থাৎ সবসময় বিছানায় শুয়ে থাকার যে অনিয়ন্ত্রিত একটা ইচ্ছা, এটা এক ধরনের মেনিয়া। এটাকে বলা হয় ক্লাইনোমেনিয়া। কি বলা হয়? ক্লাইনোমেনিয়া বা ক্লিনোমেনিয়া, তুমি বলতে পারো ক্লিনোমেনিয়া বা ক্লাইনোমেনিয়া, এটাকে বলা হয়। মানে অ্যান এক্সেসিভ অর কম্পালসারি ডিজায়ার টু রিমেইন ইন বেড, মানে একটা অতিরিক্ত এবং থাকতেই হবে এই ধরনের একটা আশা, ডিজায়ার, কিসে? বেডের মধ্যে।
বেডের মধ্যে থাকতে লাগবে। স্পেশালি কোন সময়? স্পেশালি বিশেষ করে ডিউরিং দ্য ডে লাইট আওয়ার্স, বিশেষ করে দিনের বেলায়, বিশেষ করে দিনের বেলায় শুয়ে থাকার যে টেন্ডেন্সি, সেটাকে হচ্ছে ক্লাইনোমেনিয়া বলা হয় এটাকে। নেক্সট হচ্ছে বিবলিওমেনিয়া। নেক্সট বিবলিওমেনিয়া। বিবলিওমেনিয়া an extreme passion for acquiring and collecting books and often far beyond what one can read। মানে একটা কি রয়েছে, অ্যান এক্সট্রিম প্যাশন রয়েছে, অধিক প্যাশন রয়েছে কিসের প্রতি? বইয়ের কালেকশনের প্রতি, প্লাস কোথার থেকে নতুন কিছু পড়তে পারবে এটার পিছনে, অর্থাৎ বই সংগ্রহের প্রতি তীব্র যে বাতিক, তীব্র যে আকর্ষণ, এটাকে বলা হয় বিবলিওমেনিয়া। বিবলিওমেনিয়া। দেখো বিবলিও শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? বিবলিও শব্দটা বই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, বিবলিও। তাহলে বিবলিও ফোবিয়া, বিবলিওমেনিয়া তোমরা পড়লে। নেক্সট রয়েছে বিশেষ সুস্বাদু খাবারের প্রতি তীব্র অনিয়ন্ত্রিত ইচ্ছা। বিশেষ সুস্বাদু খাবারের প্রতি তীব্র অনিয়ন্ত্রিত ইচ্ছা, এটাকে বলা হয় অপসোমেনিয়া। এটাকে বলা হবে অপসোমেনিয়া। অপসোমেনিয়া মানে বিশেষ খাবারের প্রতি তীব্র আকর্ষণ, এটাকে বলা হয় অপসোমেনিয়া। নেক্সট আমরা পড়ব মানে আগুন জ্বালানোর প্রতি মানসিক প্রবণতা। সবসময় আগুন জ্বালাতে চাইবে, কোথাও আগুন লাগিয়ে দিতে চাইবে, এই ধরনের যে টেন্ডেন্সি, এই ধরনের টেন্ডেন্সিকে বলা হয় পাইরোমেনিয়া। দেখো পাইরো শব্দটা অলওয়েজ কি অর্থে ব্যবহার করা হয়? পাইরো শব্দটা অলওয়েজ আগুন অর্থে ব্যবহার করা হয়। এর আগের দিন আমরা পড়েছিলাম পাইরোফোবিয়া, আগুনের প্রতি ভয়, এটা হচ্ছে পাইরোমেনিয়া। আচ্ছা, এই পাইরোমেনিয়াকে অনেক সময় এরকম প্রোমেনিয়াও লেখা থাকে, ঠিক আছে, প্রোমেনিয়া হলেও সেটাকে আমরা কি বলবো? আগুনের প্রতি তীব্র আকর্ষণ। অ্যান আনকন্ট্রোলেবল অ্যান্ড অবসেসিভ ইম্পালস টু সেট ফায়ার টু থিংস, মানে কোনো জিনিসে আগুন জ্বালিয়ে দেওয়ার একটা আনকন্ট্রোলেবল ইম্পালস রয়েছে। নেক্সট আমরা পড়ব তখন নিজের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা দেখার বা ধর্মীয় উন্মাদনা, মানে এক ধরনের এ মেন্টাল ডিলিউশন ইন হুইচ এ পার্সন বিলিভস দে আর ডিভাইন, এ গড অর ডিরেক্টলি চুজেন বাই গড। মানে অনেকে এরকম আছে, নিজেকে ভাবে যে ঈশ্বরের সন্তান, বা তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, তার মধ্যে ধর্মীয় এই ধরনের যে ধর্মীয় উন্মাদনা, এটাকে বলা হয় থিওমেনিয়া। থিওমেনিয়া, এটাকে কি বলা হয়? থিওমেনিয়া। দেখো ঐশ্বরিক ক্ষমতার উন্মাদনার ভুগে সেই ধর্মীয় নেতা দাবি করতেন যে তিনি সরাসরি ঈশ্বরের সাথে কথা বলছেন। দ্য কাল্ট লিডার সাফার্ড ফ্রম থিওমেনিয়া, তিনি থিওমেনিয়াতে ভুগছেন, যে কারণে ক্লেইমিং হি হেল্ড ডিরেক্ট কনভারসেশন উইথ দ্য হেভেন্স, তিনি সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেন, অর্থাৎ তার ঈশ্বরের সাথে এতটাই কানেকশন আছে। এই ধরনের যে ভাবনা চিন্তা, এই ধরনের ভাবনা চিন্তাকে বলা হয় থিওমেনিয়া। মানুষের কত ধরনের মানে ডিসঅর্ডার থাকে বুঝতে পারছো? এর আগের দিন ফোবিয়া পড়লে আজকে পড়ছো মেনিয়া। আচ্ছা দেখো সম্পদ অর্জনের তীব্র লোভ, সম্পদ অর্জনের জন্য যে তীব্র লোভ, এটাকে বলা হয় প্লুটোমেনিয়া। প্লুটোমেনিয়া, প্লুটোমেনিয়া বলা হয়। নেক্সট আমরা পড়ব অনেকের দেখবা যে অনিয়ন্ত্রিত বা অবিরাম মানে কন্টিনিউয়াসলি কথা বলার একটা ঝোঁক রয়েছে। অ্যান আনকন্ট্রোলেবল এক্সেসিভ লোকুয়েসিটি অর কম্পালশন টু টক কন্টিনিউয়াসলি, মানে অনেকের আছে দেখবা যে অতিরিক্ত মানে সব সময় কথা বলার একটা ঝোঁক রয়েছে, এটা এক ধরনের মেনিয়া, এটাকে বলা হয় লোগোমেনিয়া। কি বলা হয়? লোগোমেনিয়া। নেক্সট দেখো হত্যা করার বা হিংস্র আক্রমণের বাতিক, অনেকের টেন্ডেন্সি এরকম থাকে কাউকে হত্যা করার, অনেকের টেন্ডেন্সি এরকম থাকে যেটা হচ্ছে তীব্র মানে হিংস্র এক আক্রমণ করার,
an obsessive or compulsive urge to kill or inflict harm to others, এটাকে বলে ড্যাকনোমেনিয়া। কি বলা হয়? ড্যাকনোমেনিয়া বলা হয়। ড্যাকনোমেনিয়া, ড্যাকনোমেনিয়া এটাকে বলবে। আচ্ছা, নাচের প্রতি অনিয়ন্ত্রিত বাতিক বা উন্মাদনা, মানে নাচের প্রতি তীব্র টেন্ডেন্সি, এটাকে বলা হয় ডাইনোমেনিয়া। ডাইনোমেনিয়া। নেক্সট আমরা পড়ব অন্যদের উপহার দেওয়ার অতিরিক্ত ইচ্ছা। অনেকে এই ধরনের থাকে যে অন্যকে উপহার দিয়ে নিজে অনেক খুশি পায়, নিজেকে অন্যদের উপহার দেওয়ার অতিরিক্ত যে ইচ্ছা, এটাকে বলা হয় ডোরোমেনিয়া। কি বলা হয়? ডোরোমেনিয়া। অ্যান abnormally strong desire or compulsion to bestow gifts upon others. নেক্সট হচ্ছে স্বাধীনতার তীব্র আকুলতা। স্বাধীনতার যে তীব্র আকুলতা বা স্বাধীনতার প্রতি যে তীব্র আকর্ষণ, এটাকে বলা হয় ইলেউথেরোমেনিয়া। 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 আচ্ছা, কাজে মশগুল থাকার মানসিক অনিয়ন্ত্রিত বাতিক। অ্যান এক্সেসিভ অ্যান্ড কম্পালসন ডিজায়ার টু ওয়ার্ক, মানে কাজের প্রতি অনিয়ন্ত্রিত ডিজায়ার রয়েছে, এটাকে বলা হয় এরগাসিওমেনিয়া। এরগাসিওমেনিয়া বলা হয়, এরগাসিওমেনিয়া বলা হয়। আচ্ছা, এই যে ঘোড়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ, ঘোড়া মানে হর্স, হ্যাঁ, ঘোড়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আর আকর্ষণ, এটাকে বলা হয় হিপ্পোমেনিয়া। কি বলা হয়? হিপ্পোমেনিয়ান। অ্যান এক্সেসিভ প্যাশন অর অবসেশন উইথ হর্সেস, ঘোড়ার প্রতি তীব্র আকর্ষণ বা ভালোবাসা, এটাকে বলা হয় হিপ্পোমেনিয়া। হাইলোমেনিয়া। হাইলোমেনিয়া মানে বস্তুগত জিনিসের অনিয়ন্ত্রিত আগ্রহ, মানে বস্তুগত জিনিসের প্রতি, ফিজিক্যাল অবজেক্টের প্রতি অত্যধিক এক আকর্ষণ রয়েছে। যেমন এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, আধুনিক ভোক্তা সমাজে বস্তুবাদের প্রতি অনিয়ন্ত্রিত আগ্রহ প্রায়শই মানুষকে আধ্যাত্মিক বিকাশ থেকে দূরে সরিয়ে দেয়। ব্যাপারটা কি রকম? বস্তুগত মানে কি? গাড়ি হবে, বাড়ি হবে, অনেক ধন সম্পদ থাকবে, বিভিন্ন ধরনের অলংকার থাকবে। এই ধরনের যে টেন্ডেন্সি, এই ধরনের টেন্ডেন্সি কে বলা হয় হাইলোমেনিয়া। হাইলোমেনিয়া। আচ্ছা, অনেকের সঙ্গীতের প্রতি তীব্র আবেগ বা বাতিক রয়েছে, মানে সারাক্ষণ শুধু গান শুনতে থাকবে, গান ছাড়া থাকতেই পারবে না। এই ধরনের যে টেন্ডেন্সি বা গানের প্রতি যে তীব্র আকর্ষণ, না, এটা এক ধরনের ডিজিজ বলতে গেলে। আকর্ষণ ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এই ধরনের আকর্ষণ। এই আকর্ষণকে বলা হয় মেলোমেনিয়া। মেলোমেনিয়া, সঙ্গীতের প্রতি, মিউজিকের প্রতি তীব্র আকর্ষণ, এটাকে বলা হয় মেলোমেনিয়া। নেক্সট হচ্ছে নির্দিষ্ট নাম বা শব্দ বারবার স্মরণ করার উন্মাদনা, মানে একই ধরনের নাম, একই ধরনের শব্দ বারবার করে স্মরণ করছে বা বলছে, এই ধরনের টেন্ডেন্সিকে বলা হয় ওনোমামেনিয়া। ওনোমামেনিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, এইটা দেখো, নখ কামড়ানো বা ত্বকে ক্রমাগত হাত দেওয়ার অভ্যাস। দেখবা যে অনেকে কথা বলতে তার মানে এক হাত দিয়ে আরেক হাতের মধ্যে একটু বুলিয়ে রাখলো, এই ধরনের টেন্ডেন্সি। বা অনেকে দেখবা যে
মানে কথা বলতে বলতে নখ খাচ্ছে, নখ কামড়াচ্ছে, এই যে নখ কামড়ার যে টেন্ডেন্সি বা নিজের বডিতে হাত বুলানোর যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাও এক ধরনের মেনিয়া। এটাকে বলা হয় ফানেরোমেনিয়া। কি বলা হয়? ফানেরোমেনিয়া, ফানেরোমেনিয়া বলা হয় এটাকে। আচ্ছা, যে টাকা পয়সার প্রতি তীব্র বাতিক বা অন্ধ বাতিক বা টাকা পয়সার প্রতি তীব্র যে আকর্ষণ, মানে সেই মানে ফিনান্সিয়াল এবং মানি এবং ফিনান্সিয়ালি পাওয়ারফুল হওয়ার জন্য যে আকর্ষণ, সেটাকে বলা হয় প্লুটোমেনিয়া। কি বলা হয়? প্লুটোমেনিয়া বলা হয়। তখন নাটক বা থিয়েটার দেখার অনিয়ন্ত্রিত আকর্ষণ, নাটক বা থিয়েটার দেখার অনিয়ন্ত্রিত যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে বলে থিয়েট্রোমেনিয়া, থিয়েট্রোমেনিয়া বলা হয়। নেক্সট দেখো, শব্দ বা বক্তব্যের প্রতি অতিমাত্রায় ঝোঁক, শব্দ বা বক্তব্যের প্রতি অতিমাত্রায় ঝোঁক, সেটাকে বলে ভার্বোমেনিয়া। যে ভার, এখান থেকে মনে রাখবে ভার্বোমেনিয়া। শব্দ বা বক্তব্যের প্রতি অতিমাত্রায় ঝোঁক, সেটা বলে ভার্বোমেনিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে ড্র্যাপেটোমেনিয়া। ড্র্যাপেটোমেনিয়া বাড়ি বা কোনো স্থান থেকে পালানোর মানসিক যে ঝোঁক, মানে বাড়ি থেকে পালিয়ে যাবে বা কোনো জায়গার থেকে পালিয়ে যাবে, স্কুল থেকে পালিয়ে যাবে, এই ধরনের যে টেন্ডেন্সি, মানে কোনো জায়গা থেকে বাড়ির থেকে পালিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে বলা হয় ড্র্যাপেটোমেনিয়া, ড্র্যাপেটোমেনিয়া। দেখো আমি জাস্ট মিনিংগুলো বলে এগিয়ে যাচ্ছি। তোমরা যখন করবে বা পড়বে তখন কিন্তু এই এক্সাম্পলগুলোও পড়বে, হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, বিষয়টা আরো ভালো মাথায় ঢুকবে। মহাকাব্য লেখার প্রতি তীব্র উন্মাদনা, এটাকে বলে ইপোমেনিয়া। ইপোমেনিয়া, মহাকাব্য লেখার প্রতি তীব্র যে আকর্ষণ, সেটাকে বলে ইপোমেনিয়া। এক্সাম্পল যদি দেখি, মহাকাব্য লেখার প্রতি তীব্র উন্মাদনা অর্থাৎ ইপোমেনিয়ার কথা বলা হয়েছে। লেখককে 12 খণ্ডের একটি বিশাল কাব্যগ্রন্থ রচনা করতে 30 বছর সময় ব্যয় করতে বাধ্য করেছিল। 30 বছর ধরে 12টা খণ্ডের একটা বিশাল ধর কাব্যগ্রন্থ লিখে ফেলেছে। তো এইটা ইপোমেনিয়া ছাড়া পসিবল নয়। একটা নর্মাল ব্যক্তি, তাকে যদি লিখতে বলা হয় 30 বছর ধরে কোনো একটা বিষয়ের উপরে, অসম্ভব লিখতে পারবে না। এই যে লেখার প্রতি যে তীব্র আকর্ষণ, এটা এক ধরনের মেনিয়ায়, ইপোমেনিয়া, এটাকে বলা হয় ইপোমেনিয়া। তারপর দেখো, সাধু বা সন্তদের প্রতি অতিরিক্ত ভক্তি বা বাতিক। সাধু বা সন্তদের প্রতি অনেকের দেখবে অতিরিক্ত ভক্তি রয়েছে, এটাকে বলা হয় হ্যাগিওমেনিয়া। হ্যাগিওমেনিয়া কি বলা হয়? হ্যাগিওমেনিয়া। এই যে এক্সাম্পল দেখো, মহাদেশের প্রতিটি পবিত্র স্থান দর্শনের জন্য তার ব্যাপক ভ্রমণ থেকেই সাধু সন্তদের প্রতি অতিরিক্ত ভক্তির বিষয়টি দৃশ্যমান ছিল। আচ্ছা, জল পানের বা জল ব্যবহারের প্রতি তীব্র বাসনা, ও এটা তো হাইড্রোমেনিয়া আমি পড়ালামই একটু আগে, যে জলের প্রতি তীব্র আকর্ষণ থাকবে, স্নান করতে চাইবে, জল খেতে চাইবে, অর্থাৎ জলের সাথে কানেক্টেড থাকতে চাইবে অলওয়েজ। এই ধরনের যে মেনিয়া, এটা বলে হাইড্রোমেনিয়া। আচ্ছা, বাস্তবের চেয়ে বস্তুকে আকারে অনেক বড় দেখার এক বিভ্রান্তি, মানে বাস্তব যে সাইজ তার থেকে বড় সাইজে সে দেখবে, এই ধরনের বিভ্রান্তিকে বলা হয় ম্যাক্রোমেনিয়া। ম্যাক্রোমেনিয়া। আচ্ছা, অনেকের দেখবে যে অনিয়ন্ত্রিত কেনাকাটা করার একটা অসুস্থ বাতিক রয়েছে। মানে ধরো যথেষ্ট জামা কাপড় আছে, তারপরও আরো কিছু কিনলে ভালো হয়, কিনলো পরে আবার আরো কিছু কিনলে ভালো হয়। মানে কেনাকাটার প্রতি অতিরিক্ত যে আবেগ বা অতিরিক্ত বাতিক, এটাকে বলা হয়
অনিওমেনিয়া। অনেকে আছো হয়তো এগুলা এই মেনিয়াগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছো যে হ্যাঁ আমার তো এই ধরনের ব্যাপার আছে। অনেকে আছো যার ঘোরাঘুরির প্রতি অতিরিক্ত নেশা, অনেকে আছো কেনাকাটির প্রতি অতিরিক্ত নেশা, অনেকে আছো এরকম যাদের সারাদিন বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে। এগুলা এক এক ধরনের মেনিয়া, এগুলা এক এক ধরনের বলতে গেলে ডিসঅর্ডার। আচ্ছা, নির্দিষ্ট শব্দ বারবার পুনরাবৃত্তি করার ঝোঁক, একই শব্দ বারবার বলা হবে, এটাকে বলা হয় ওনোমাটোমেনিয়া। ওনোমাটোমেনিয়া, একই শব্দকে বারবার বারবার করে বলার যে টেন্ডেন্সি, এটা বলা হয় অনোমাটোমেনিয়া। আচ্ছা, তারপর দেখো উদ্ভিদ বা গাছপালা সংগ্রহের বাতিক। অনেকের আছে যে একটার পর একটা গাছ লাগাবে, বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে আসবে, বিভিন্ন ধরনের গাছের সম্পর্কে জানবে। এই যে গাছের প্রতি যে মানে এক্সট্রা যে আকর্ষণ, এটাকে বলা হয় ফাইটোমেনিয়া। নেক্সট দেখো, যুদ্ধ বা সংঘর্ষের প্রতি অদম্য প্রবণতা, এটাকে বলা হয় পোলেমেনিয়া বা পোলমেনিয়া বলা যায়। পোলমেনিয়া, ঠিক আছে, মানে যুদ্ধ করার অদম্য ইচ্ছা, যে যুদ্ধ লাগুক, যুদ্ধ করব, মারামারি করব, এই ধরনের টেন্ডেন্সি, এটা হচ্ছে পোলমেনিয়া বা পোলেমেনিয়াও বলা যায়। আচ্ছা, নিজেকে ঈশ্বর মনে করার বিভ্রান্তি, যে নিজেকে ঈশ্বর মনে করার বিভ্রান্তি। অনেকে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন যে আমি ঈশ্বর, আমার কাছে গড গিফটেড পাওয়ার আছে। এই ধরনের ভাবনা চিন্তা অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। এটা এক ধরনের মেনিয়া। এই মেনিয়াকে বলা হয় থিওমেনিয়া। কি বলা হয়? এটাকে বলা হয় থিওমেনিয়া। তারপর দেখো, অনবরত মিথ্যা বানিয়ে বলার মানসিক প্রবণতা। অনেকে আছে দেখবা যে অনবরত বানিয়ে 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 মিথ্যা কথা বলবে। এইটা এক ধরনের মেনিয়া, এটাকে বলা হয় মিথোমেনিয়া। তার মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলার যে টেন্ডেন্সি, সেটাই কি বলা হয় মিথোমেনিয়া। আর লাস্ট ওয়ান আমরা করব। দেখো অনেকগুলি মেনিয়া আমরা পড়লাম, এটা তার মধ্যে লাস্ট মেনিয়া আমরা পড়ব। অনেকে আছে নিজেকে অনেক বড় প্রভাবশালী ভাবে, সর্বশক্তিমান ভাবে, অর্থাৎ তার কাছে ঐশ্বরিক পাওয়ার আছে, এই ধরনের ভাবনা চিন্তা রয়েছে। এটাকে বলা হয় মেগালোমেনিয়া। কি বলা হয়? মেগালোমেনিয়া। তিনি সর্বশক্তিমান, তিনি অন্য মানুষকে অন্যান্য সমস্ত সবাইকে কি করতে ডোমিনেট করতে চায়, এই ধরনের টেন্ডেন্সি আছে, সেটাকে বলা হয় মেগালোমেনিয়া। নিজের প্রতি নিজের শক্তি জাহির করার অতিরিক্ত ভাবাবেগের কারণে শাসক প্রতিটি শহরের স্কোয়ারে নিজের বিশাল মার্বেল মূর্তি স্থাপন করেছিলেন। তো যাই হোক, আমরা 39টা মেনিয়া পড়লাম। এই 39টা মেনিয়া তোমরা পড়বে। এর আগের দিন ফোবিয়াগুলো পড়িয়েছিলাম, আজকে মেনিয়া হলো। তো কোশ্চেন আনসার করি ফটাফট করে 10-15 মিনিটের মধ্যে আমরা এই পার্টটাকে কমপ্লিট করে নিই। দেখি কতদূর কি পারছো, প্র্যাকটিস করে নিই, তাহলে বুঝতে পারবো। বলো ভাই, প্রথম প্রশ্নটার উত্তর দাও। প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, আমি তো এক্সপ্লেন করবই। হোয়াট ইজ দ্য ফিজিক্যালি টার্ম ফর অ্যান ইররেজিস্টেবল কম্পালশন টু স্টিল আইটেম মানে চুরি করার প্রতি যে টেন্ডেন্সি, সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, কি বলা হবে বলো তো? কি বলা হয়? চুরি। হ্যাঁ, এটাকে বলা হয় ক্লিপ্টোমেনিয়া। এটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। আচ্ছা, ড্রাপেটোমেনিয়া হচ্ছে বাড়ি থেকে পালানোর ঝোঁক। এটাকে বলা হয় ড্রাপেটোমেনিয়া। আচ্ছা, অনিওমেনিয়া হচ্ছে অতিরিক্ত কেনাকাটার ঝোঁক। অতিরিক্ত কেনাকাটা করার ঝোঁক, এটাকে বলা হয় অনিওমেনিয়া। আচ্ছা, ড্যাকনোমেনিয়া হচ্ছে মেরে ফেলার টেন্ডেন্সি বা হিংস্র আক্রমণ করার টেন্ডেন্সি।
মেরে ফেলা কিংবা তীব্র আক্রমণ করার যে টেন্ডেন্সি সেটাকে বলে ড্যাকমোমেনিয়া। তো যাই হোক, এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর দাও দেখি। A person who experiences an excessive and uncontrolled urge to stay in bed, মানে সবসময় বিছানায় শুয়ে থাকার একটা টেন্ডেন্সি, এটাকে কি বলা হয়? সবসময় বিছানায় শুয়ে থাকার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে বলা হয় ক্লাইনোমেনিয়া। কি বলা হয়? ক্লাইনোমেনিয়া। অতিরিক্ত বিছানায় শুয়ে থাকার যে টেন্ডেন্সি সেটাকে বলা হয় ক্লাইনোমেনিয়া। কি বলা হয়? ক্লাইনোমেনিয়া বলা হয়। আচ্ছা, এটা এরগাসোমেনিয়া। এরগাসিওমেনিয়া মানে হচ্ছে কাজে, মানে ওয়ার্ক, অর্থাৎ কাজের মধ্যে ডুবে থাকার টেন্ডেন্সি, সবসময় কাজ নিয়েই থাকে, এরগাসোমেনিয়া বলা হয় এটাকে। আচ্ছা, ড্রোমোমেনিয়া কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানোর টেন্ডেন্সি, ভ্রমণ বা ঘুরে বেড়ানোর টেন্ডেন্সি। ফাইটোমেনিয়া হচ্ছে গাছ বা উদ্ভিদ সংগ্রহ করবে, গাছ লাগাবে, গাছ সম্পর্কে বিভিন্ন জিনিস জানবে, এই ধরনের টেন্ডেন্সি, এটা হচ্ছে ফাইটোমেনিয়া। নেক্সট, পরের প্রশ্নটার উত্তর দাও দেখি। হুইচ টাইম রিফার্স স্পেশালি টু অ্যান এক্সট্রিম অর অবসেশন ক্রাভিং ফর অ্যালকোহলিক, এই যে অ্যালকোহল, মানে অ্যালকোহলের প্রতি তীব্র যে আকর্ষণ সেটাকে কি বলা হয়? ডিপসোমেনিয়া। হ্যাঁ, এটা হয়ে যাবে ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। আচ্ছা, হাইড্রোমেনিয়া হচ্ছে জলের প্রতি তীব্র আকর্ষণ, জল, ওয়াটারের প্রতি তীব্র আকর্ষণ। অপসোমেনিয়া কি বলো? অপসোমেনিয়া হচ্ছে সুস্বাদু খাবারের প্রতি তীব্র আকর্ষণ। সুস্বাদু খাবারের প্রতি ইচ্ছা। হ্যাঁ, সুস্বাদু খাবারের প্রতি তীব্র ইচ্ছা, এটাকে বলা হয় অপসোমেনিয়া। আচ্ছা, মেগালোমেনিয়া কথার অর্থ হচ্ছে নিজেকে সর্বশক্তিমান ভাবা, মানে নিজে অল পাওয়ারফুল ভাবা, সর্বশক্তিমান ভাবা, নিজেকে অল পাওয়ারফুল ভাবা, এইটাকে বলা হয় মেগালোমেনিয়া। 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। An individual who has irrational impulse to set fire to things suffer from, মানে আগুন জ্বালানোর যে টেন্ডেন্সি। দেখো, আগুন শব্দটা পাইরো অর্থে ইউজ করা হয়, এর আগের দিন আমি বলেছিলাম পাইরো, তাহলে কি হবে? পাইরোমেনিয়া। পাইরোমেনিয়া, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে পোলেমেনিয়া বা পোলমেনিয়া, এটা হচ্ছে যুদ্ধ করার টেন্ডেন্সি, যুদ্ধ করার টেন্ডেন্সি। আচ্ছা, প্লুটোমেনিয়া কথার অর্থ হচ্ছে সম্পদ অর্জনের ইচ্ছা, সম্পদ অর্জনের তীব্র ইচ্ছা, এটাকে প্লুটোমেনিয়া বলা হয়। আর অ্যারিথোমেনিয়া হচ্ছে অঙ্ক বা সংখ্যার প্রতি তীব্র আকর্ষণ, অঙ্ক মানে নাম্বারের প্রতি আনকন্ট্রোলড ডিজায়ার, এটাকে বলে অ্যারিথোমেনিয়া। পরেরটা বলো। অনিওমেনিয়া বলতে কি বোঝায়? অনিওমেনিয়া কোনটাকে বলা হয়? অনিওমেনিয়া বলতে কি বোঝায়? কেনাকাটির প্রতি। হ্যাঁ, কেনাকাটার প্রতি তীব্র আকর্ষণ। হ্যাঁ, তা কম্পালসিভ শপিং অর পারচেজিং, শপিং করার প্রতি, কেনাকাটা করার প্রতি তীব্র যে আকর্ষণ, সেটা করে অনিওমেনিয়া। আচ্ছা, প্ল্যান্ট মানে গাছের প্রতি তীব্র আকর্ষণ, যেটাকে কি বলা হয়? ফাইটোমেনিয়া। একটু আগে আমরা পড়লাম, কি বলা হয়? ফাইটোমেনিয়া, গাছের প্রতি তীব্র আকর্ষণ। কন্টিনিউয়াস যদি টক করে, অতিরিক্ত অবিরত যদি কথা বলে, এটাকে বলে লোগোমেনিয়া। কি বলা হয়? এটাকে বলা হয় লোগোমেনিয়া। ঠিক। বিটিং ওয়ান্স ফিঙ্গারনেলস, আচ্ছা, নিজের নখ খাওয়ার টেন্ডেন্সি, এটাকে কি বলা হয়? PHA NERO, ফানেরোমেনিয়া।
এটাকে বলা হয় ফানেরোমেনিয়া। ফানেরোমেনিয়া বলা হয় এটাকে। আচ্ছা, এই যে দ্য অবসেশন উইথ কাউন্টিং, স্টেপ কাউন্ট করবে, মানে গণনা করবে, অবজেক্ট কাউন্ট করবে, মানে অর্থাৎ নাম্বারের প্রতি তীব্র ঝোঁক আছে। এটাকে কি বলা হয় বলো তো? একটু আগে পড়লাম নাম্বারের অ্যাথিরোমেনিয়া। অ্যারিথোমেনিয়া। হ্যাঁ, এটাকে বলা হবে অ্যারিথোমেনিয়া। এটা হচ্ছে অ্যারিথোমেনিয়া। আচ্ছা, লোগোমেনিয়া একটু আগে পড়লাম যে কন্টিনিউয়াসলি কি বলবে, কথা বলবে, অবিরত কথা বলার টেন্ডেন্সি। আচ্ছা, দেন হচ্ছে ভার্বোমেনিয়া। ভার্বোমেনিয়া হচ্ছে শব্দের প্রতি অতিমাত্রায় ঝোঁক, মানে ওয়ার্ড এর প্রতি তীব্র মাত্রায় ঝোঁক। আচ্ছা, তারপরে হচ্ছে ওনোম্যাটোমেনিয়া। ওনোম্যাটোমেনিয়া হচ্ছে একই শব্দকে বারবার উচ্চারণ করা, একই শব্দ সেম ওয়ার্ডকে বারবার কি করা, উচ্চারণ করা, একই ওয়ার্ডকে বারবার উচ্চারণ করা, এটাকে বলা হয় ওনোম্যাটোমেনিয়া। ওনোম্যাটোমেনিয়া। 7 নাম্বার, নিজে মানে এক ধরনের ডিলিউশন রয়েছে, বিভ্রান্তি রয়েছে কি বিষয়ে, নিজেকে ভগবান ভাবে বা ভাবে যে ভগবানের সাথে তার ডিরেক্ট কানেকশন আছে। এটাকে কি বলা হয়? থিওমেনিয়া। থিওমেনিয়া। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে থিওমেনিয়া। এটাকে বলা হবে থিওমেনিয়া। থিওমেনিয়া বলা হবে এটাকে। আচ্ছা, হ্যাগিওমেনিয়া, এটা মানে হচ্ছে সাধু সন্তদের প্রতি তীব্র ভক্তি, যে সাধুদের প্রতি অনেক ভক্তি থাকবে, সাধু সন্তদের প্রতি তীব্র ভক্তি, এইটাকে বলা হয় হ্যাগিওমেনিয়া। আচ্ছা, মোনোমেনিয়া। মোনো কথার অর্থ হচ্ছে একা বা হ্যাঁ, মানে একটা পার্টিকুলার একটা বিষয়ের প্রতি, মানে পার্টিকুলার একটা বিষয় নিয়ে কন্টিনিউয়াসলি চিন্তা ভাবনা করা, এটাকে বলা হয় মোনোমেনিয়া। আচ্ছা, মেগালোমেনিয়া। মেগালোমেনিয়া হচ্ছে যে নিজেকে সর্বশক্তিমান ভাবে, যার মধ্যে সর্বশক্তিমান ভাবে, যে নিজেকে সর্বশক্তিমান ভাবে, এই ধরনের মেনিয়া, মেগালোমেনিয়া বলা হয় এটাকে। তারপর দেখো ঘুরে বেড়ানোর টেন্ডেন্সি, ট্রাভেল করার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে কি বলা হয়? ট্রাভেল করবে, এটাকে বলা হয় ড্রোমোমেনিয়া। কি বলা হবে? এটা হচ্ছে ড্রোমোমেনিয়া। ড্রোমোমেনিয়া। আচ্ছা, ড্রাপেটোমেনিয়া। ড্রাপেটোমেনিয়া হচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে ড্রাপেটোমেনিয়া। আচ্ছা, ডাইনোমেনিয়া। ডাইনোমেনিয়া হচ্ছে নাচের প্রতি তীব্র ঝোঁক, নাচের প্রতি তীব্র ঝোঁক, এটাকে বলে ডাইনোমেনিয়া বলা হয়। ইলেউথেরোমেনিয়া। ইলেউথেরোমেনিয়া হচ্ছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার প্রতি তীব্র ঝোঁক, এটা হচ্ছে ইলেউথেরোমেনিয়া। ইলেউথেরোমেনিয়া। নেক্সট বলো, হোয়াট টার্ম ইজ ইউজড ফর দ্য প্যাথোলজিক্যালি হ্যাবিট অফ কনস্ট্যান্টলি টেলিং লাইস। হ্যাঁ, মিথ্যা কথা বলার যে টেন্ডেন্সি, বা ইনভেন্টিং এক্সাগারেটেড স্টোরিজ, মানে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা সাজিয়ে, মানে মিথ্যা কথার মাধ্যমে একটা সুন্দর গল্প বানিয়ে ফেলবে, অর্থাৎ মিথ্যা বলার যে টেন্ডেন্সি বা মিথ্যা সাজিয়ে বলার যে টেন্ডেন্সি, সে কি বলা হয়? মিথ্যা। মিথোমেনিয়া। মিথোমেনিয়া। মেটোমেনিয়া। হ্যাঁ, এটা হচ্ছে মিথোমেনিয়া। মিথোমেনিয়া, ঠিক। আচ্ছা, ভার্বোমেনিয়া তো আমরা পড়লাম। ভার্বোমেনিয়া হচ্ছে শব্দের প্রতি তীব্র ঝোঁক, ওয়ার্ডের প্রতি তীব্র ঝোঁক, এটা পড়লাম। আচ্ছা, ওনোমামেনিয়া। ওনোমামেনিয়া হচ্ছে একই শব্দ বারবার উচ্চারণ করার টেন্ডেন্সি, একই শব্দ বারবার উচ্চারণ করবে, এই ধরনের টেন্ডেন্সি। ফ্যানেরোমেনিয়া। ফ্যানেরোমেনিয়া কথার অর্থ হচ্ছে নখ কামড়ানো বা ত্বকে হাত দেওয়ার অভ্যাস। নখ কামড়ানো বা ত্বকে হাত দেওয়ার যে অভ্যাস, এটাকে বলা হয় ফানেরোমেনিয়া। ফানেরোমেনিয়া। 10 নম্বর বলো, অ্যান এক্সট্রিম ডিভোশন অর অবসেশন উইথ অ্যাকোয়ারিং অ্যান্ড কালেক্টিং বুকস। এই যে হ্যাঁ, বই সংগ্রহের যে
একান্ত একান্ত ইচ্ছা কি হবে? বই সংক্রান্ত হলে কি শব্দটা আসে? বিবলিও। বিবলিওমেনিয়া। হ্যাঁ, তার জন্য এটা হবে বিবলিওমেনিয়া। বিবলিওমেনিয়া হবে এটার আনসার। আচ্ছা, ওপোমেনিয়া, ইপোমেনিয়া। ইপোমেনিয়া হচ্ছে তোমার মহাকাব্য লেখার প্রতি তীব্র উন্মাদনা। মহাকাব্য লেখার প্রতি তীব্র যে উন্মাদনা, এটাকে বলা হয় ইপোমেনিয়া। অ্যান্থো, অ্যান্থো শব্দটা ফুল অর্থে ইউজ করা হয় বলেছিলাম। তো ফুলের প্রতি তীব্র আকর্ষণ, এটা হচ্ছে অ্যান্থোমেনিয়া। হাইলোমেনিয়া, হাইলোমেনিয়া হচ্ছে বস্তুবাদের প্রতি অনিয়ন্ত্রিত আগ্রহ, বস্তুবাদের প্রতি। নেক্সট 11 নাম্বার। হ্যাঁ দেখো, হুইচ টার্ম ডেসক্রাইব এ ডিলুশন, বিভ্রান্তি ইন ফিজিক্যাল অবজেক্টস অ্যাপিয়ার সিগনিফিকেন্টলি লার্জার দ্যান দেয়ার অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়ালি আসল যে সাইজ তার থেকে বড় দেখবে। অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে দেখবে তার যেটা অ্যাকচুয়াল সাইজ তার থেকে বড় করে দেখার যে একটা মানসিক টেন্ডেন্সি, সেটাকে কি বলা হবে? ম্যাক্রোমেনিয়া। হ্যাঁ, ওটাকে ম্যাক্রোমেনিয়া বলা হয়। ম্যাক্রোমেনিয়া, ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়, ম্যাক্রোমেনিয়া। আচ্ছা, মেগালোমেনিয়া মানে হচ্ছে নিজেকে সর্বশক্তিমান ভাবা। প্লুটোমেনিয়া, প্লুটোমেনিয়া মানে হচ্ছে টাকা পয়সার প্রতি তীব্র ঝোঁক। প্লুটোমেনিয়া মানে হচ্ছে টাকা পয়সার প্রতি তীব্র ঝোঁক। আচ্ছা, মোনোমেনিয়া কথার অর্থ হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিষয়ে নিয়ে পড়ে থাকা, সেটা হচ্ছে মোনোমেনিয়া। নেক্সট দেখো যে দ্য অবসেশন আর্জ টু গিভ গিফটস টু আদার্স, মানে অন্য কাউকে গিফট দেওয়ার যে টেন্ডেন্সি, অন্য কাউকে গিফট দেওয়ার যে টেন্ডেন্সি, এটাকে কি বলা হয়? ডোরোমেনিয়া। অন্য কাউকে গিফট দেওয়ার যে টেন্ডেন্সি, এটাকে বলা হয় ডোরোমেনিয়া। ডোরোমেনিয়া। আচ্ছা, ইলেউথেরোমেনিয়া, ইলেউথেরোমেনিয়া মানে হচ্ছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার প্রতি তীব্র ঝোঁক। স্বাধীনতা। হ্যাঁ, এটা বলে ইলেউথেরোমেনিয়া। অপসোমেনিয়া, অপসোমেনিয়া মানে হচ্ছে সুস্বাদু খাবারের প্রতি তীব্র ঝোঁক। সুস্বাদু খাবারের প্রতি ইচ্ছা। হ্যাঁ, আর মেলোমেনিয়া, মেলোমেনিয়া হচ্ছে সঙ্গীত। মেলো শব্দটা সঙ্গীত বা গান অর্থে ইউজ হয়, সং। তাহলে মিউজিক, মিউজিকের প্রতি তীব্র আকর্ষণ। নেক্সট করো, ফটাফট করো। আচ্ছা, কাজের মধ্যে ব্যস্ত থাকার যে টেন্ডেন্সি, রিমেইনিং বিজি উইথ টাস্ক, মানে কাজ নিয়ে পড়ে থাকার যে টেন্ডেন্সি, কি হবে? কাজ নিয়ে পড়ে থাকার যে টেন্ডেন্সি। এরগাসিও কি এক্সোমেনিয়া। হ্যাঁ, এগ্রাসিওমেনিয়া, এগ্রাসিওমেনিয়া বা এরগাসিওমেনিয়া, এরগাসিওমেনিয়া। আচ্ছা, তারপরটা দেখো, ঘোড়ার, ঘোড়ার প্রতি তীব্র আকর্ষণ, ঘোড়ার বা ঘোড়ায় চড়ার প্রতি তীব্র আকর্ষণ, ঘোড়ায় চড়ার প্রতি তীব্র আকর্ষণ, এটাকে বলা হয় হিপ্পোমেনিয়া। ঘোড়ায় চড়ার প্রতি তীব্র আকর্ষণ, এটাকে বলা হয় হিপ্পোমেনিয়া। কি বলা হয়? হিপ্পোমেনিয়া। নেক্সট দেখো, মানে নিজেকে অল পাওয়ারফুল ভাবা বা সুপিরিয়র ভাবা অন্যান্য সবার থেকে, অর্থাৎ সর্বশক্তিমান ভাবা নিজেকে, এটা হচ্ছে তোমার কি হবে? মেগালোমেনিয়া। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে মেগালোমেনিয়া। এটা হয়ে গেল মেগালোমেনিয়া। নেক্সট দেখো, হ্যাঁ, ভালো খাবার, ডিলিশিয়াস ফুড এর প্রতি তীব্র আকর্ষণ, এটা কি বললাম? ডিলিশিয়াস। অপসোমেনিয়া। অপসোমেনিয়া। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি মেনিয়া? অপসোমেনিয়া, অপসোমেনিয়া। আচ্ছা, ডিপসোমেনিয়া মানে মদের প্রতি তীব্র আকর্ষণ। হাইড্রোমেনিয়া জলের প্রতি তীব্র আকর্ষণ। অনিওমেনিয়া হচ্ছে কেনাকাটার প্রতি তীব্র আকর্ষণ। তারপর ফানেরোমেনিয়া, ফানেরোমেনিয়া মানে কি? ফানেরোমেনিয়া, ফানেরোমেনিয়া মানে কি? ফানেরোমেনিয়া বলতে কি বোঝায়? মানে নখ কাটার প্রতি, আসক্তি। হ্যাঁ, নখ খাওয়ার আসক্তি। বিটিং অর পিকিং অ্যাট ওয়ান্স নেলস অর বডি, নিজের ত্বকে হাত দেবে, নখ খাবে, এটা ফানেরোমেনিয়া বলা হয় এটাকে, ফানেরোমেনিয়া।
তারপর দেখো বাড়ি থেকে এসকেপ ফ্রম হোম, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এটা বলে ড্রাপেটোমেনিয়া। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, র্যাপেটোমেনিয়া। এটা বলে ড্রাপেটোমেনিয়া, ড্রাপেটোমেনিয়া। তারপর দেখো অ্যান এক্সেসিভ ক্রেজ অর অবসেশন উইথ মিউজিক, মিউজিকের মধ্যে তীব্র আকর্ষণ, মিউজিক হলো মেলোমেন মেলোমেনিয়া, এটা উত্তর হয়ে যাবে মেলোমেনিয়া। আর লাস্ট ওয়ান 20 নাম্বার, বলো টাকা, ধন দৌলত, ফিনান্সিয়াল অ্যাসেটস এর প্রতি আকর্ষণ, এটাকে কি বলা হয়? হাইড্রোমেনিয়া প্লুটোমেনিয়া। এটাকে বলা হবে প্লুটোমেনিয়া। হাইলোমেনিয়া কেন? হাইলোমেনিয়া হবে না, না কি বললা? হাইলোমেনিয়া বললা না? আর টাকা পয়সা ধন দৌলত, না মানি বলছে না, মানি বলছে, তার জন্য প্লুটোমেনিয়া করে দিলাম, ঠিক আছে। আর যদি তোমার প্লুটোমেনিয়া মানে সম্পর্কর কিছু একটা ছিল না? প্লুটোমেনিয়া হচ্ছে তোমার টাকার প্রতি তীব্র আকর্ষণ, টাকা পয়সা। আচ্ছা আর হাইলোমেনিয়াটা হচ্ছে কি বলতো? হাইলোমেনিয়াটা হচ্ছে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন গয়নাগাটি থাকবে, এটা হচ্ছে হাইলোমেনিয়া। বুঝতে পারছো? মানে বস্তুবাদের প্রতি তীব্র আকর্ষণ, এটা হচ্ছে হাইলোমেনিয়া। মানে একই ধরতে পারো, প্লুটোমেনিয়া যাদের আছে তাদের না হাইলোমেনিয়া হবে, যারা টাকা পয়সার প্রতি তীব্র আকর্ষণ তাদের না হাইলোমেনিয়ার দিকে থাকবে। তো যাই হোক, তো এই 20টা করলাম, তোমরা এগুলা দেখে নেবে বাড়িতে, হ্যাঁ করবে বাড়িতে।